আজকে আমারে ডাকছে বৈজবন্ধুতে কামসাটা নেওয়ার লাগে একটা মানে বিহু গিভ এটা হলো একটা খবর। আর 2 নম্বর খবর হলো গতবারে A+ 300 রেজাল্ট, এইবারে A। গতবারে A+ এ টাকা আই গেছে লগে লগে 27 তারিখে গুয়াহাটিতে প্রোগ্রাম, লগে লগে অ্যাকাউন্টে টাকা আই গেছে, স্কুলের অ্যাকাউন্টে 25,000 টাকা। এটা কিটা করা যায় 25,000 দিয়া বাজারে উন্নতি লাগি আমরা কমিটিতে ডিসিশন হইব আজকে এই টাকাটা কিরকম ব্যবহার করা যায়। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর হলো গত বাচ্চারা আমরা পরীক্ষা দিয়েছে শুধু পড়াশোনা লইয়া না, নতুন শিক্ষানীতিতে বাচ্চাটা রেগুলার স্কুল ডেইলি আইডি রেগুলার অ্যাটেন্ডেন্স একটা আছে, খেলাধুলা মানে স্কলাস্টিক নন স্কলাস্টিক মানে 3 রকমে বেসে আমরা পরীক্ষাটা যাচাই করিয়া ফার্স্ট সেকেন্ড বা থার্ড ফোর্থ এরকম পজিশন পাই। আমরা সরকার থেকে টাকা আইছে 200 টাকা খালি বাচ্চারা উৎসাহ দেওয়ার লাগে। ওই যে ফেলিসিয়েশন প্রোগ্রামটা যারা যারা আছে আমরা টিচারের ডিসিশন ডিসাইড করি আমরা ভাবি আপিটা করা যায় ফার্স্ট সেকেন্ডটা দিলাই না। গতবারে ক্লাস 1 এবারে ক্লাস 2 তে এসে এরা ফার্স্ট সেকেন্ড আর এর প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট সেকেন্ড গুলো আজকে একটা প্রাইজ দিব। আমরা ডেলি স্কুল আইবার ভালো করে পড়াশোনা করবাই, ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন বাকিদেরও এমনি তারা তো পারে আমরা পারবো না কেন, ঠিক না? ক্লাস 1 থেকে 2 তে এর ফার্স্ট পজিশন হলো 60 দেয় সেকেন্ড আর সেকেন্ড হলো মানসি দে মানসি Atali do. Second number Riya. Class 4 to 5. Riya Nair. Aisa na. Riya Nair. Baby ready. Udi. Shipi Udi. Atali do. Atali do. ভালো লাগে না খারাপ লাগে স্কুলে আজকে কানবার ইচ্ছা করে আই যাও পানি দাও
স্কুলের শিক্ষক। অনেক বছর আমরা এই স্কুলে আসলাম এবং তার শিক্ষকতা জীবনের শেষ দিন পর্যন্ত আমরা স্কুলে আসলাম। তো মধ্যে আরো অন্যান্য স্কুলে গেছিলাম, কিন্তু শিক্ষকতার জীবনের যে শেষ সময়টা এটা আমরা স্কুল থেকে তাই বিদায় লইয়া। তো আজকে আমরা মাননীয় শ্রী চন্দ্রমা প্রসাদ কৈরি স্যারের বিদায় সভা, এই বিদায় সভায় প্রথম উত্তরীয় দিয়া বরণ করবা আমরা স্কুলের প্রধান শিক্ষিকা শ্রী বদরানী। তাদের আমি আসন গ্রহণ আজকে আমরা খুব প্রিয় এবং শ্রদ্ধেয় শিক্ষক শ্রী চন্দ্রমা প্রসাদ কৈরি স্যারের এটা একটা বিদায় সংবর্ধনা আমরা দিলাম আমরা স্কুলের পক্ষ থেকে। স্কুল পরিচালন সমিতি, আমরা শিক্ষক শিক্ষয়িত্রী এবং ছাত্রছাত্রী সবের পক্ষ থেকে এটা দেওয়া হয়। ঠিক আছে, 1094 নং কুম্ভীরগ্রাম এয়ারপোর্ট নিম্ন প্রাথমিক বিদ্যালয় শ্রী শ্রীযুক্ত চন্দ্রমা প্রসাদ কৈরি মহাশয়ের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা। কর্মজীবন শুরু হয় 26/10/1987 ইংরেজি 526 নম্বর শিবেরবন নিম্ন প্রাথমিক বিদ্যালয় থেকে এবং 31/3/2025 ইংরেজি 1094 নং কুম্ভীরগ্রাম এয়ারপোর্ট নিম্ন প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। বিদায়ী মহোদয়, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকের দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার বিদায় যেন এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। আপনার বিদায়ে করুণ সুরে আমাদের অন্তর আজ বেদনায় ভরাক্রান্ত, আমাদের হৃদয় মন আজ বিষণ্ণতায় আচ্ছন্ন, আমাদের চোখ আজ অশ্রুর ছলম। হে শিক্ষাগুরু, মানুষ গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। আপনার শিক্ষার আলোয় আলোকিত হয়ে অনেকেই আজ সুপ্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরলস কর্মী। আপনার কর্মনিষ্ঠতার সুবাদে আপনার যে জ্ঞানের সন্ধান পেয়েছি তা আলোর বর্তিকা হয়ে ভবিষ্যতে আমাদের পথ দেখাবে। আপনার স্নেহ ও সুশাসন আমাদের স্মৃতিপটে চিরস্মরণীয় হয়ে থাকবে। হে মহানুভব, আজ আপনার বিদায় বেলায় আমাদের কণ্ঠ ভারাক্রান্ত, আমাদের চোখ ও অশ্রুসজল। স্নেহভাজন হিসাবে আমরা আপনার কাছাকাছি ছিলাম। মনের অজান্তে যদি কখনো আমাদের কোনো আচরণে কোনো কষ্ট হয়ে থাকে তাহলে আপনি নিজগুণে ক্ষমা করবেন। আপনার অবসর জীবন ও সুখ শান্তিতে এবং সমৃদ্ধিতে পরম করুণাময়ের কাছে আমাদের এই প্রার্থনা। ইতি আপনার গুণমুগ্ধ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষকবৃন্দ এবং বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের।
দিলাম স্যারের হাতে এই সম্বর্ধনা পত্রটি তুলে দেবেন। প্রথমে আমার এই বিদ্যালয়ের সভাপতি আমার নিজেরই স্টুডেন্ট নির্মল মহাশয়, আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রী পর্যালোচনা সিং মহাশয়া, আমার সহকর্মী, আমরা সুনাম হইয়া থাকি। আমরা একটা পারিবারিক সম্পর্ক রিসিভ করতে গিয়ে ওনার বাড়িতে আমি যেতাম। ভালো নাম মুকুন্দ চক্রবর্তী মহাশয়, আমার বিদ্যালয়ের অভিভাবক এবং এসএমসি মেম্বার, আমার সিনিয়র ছেলে ছাত্রছাত্রী, আমি আমার কর্মজীবন 1987 6 মাস পরেই আমাকে আবার সেইভাবে রামগোবিন্দজি এলপি স্কুলে আমাকে পাঠানো হয়। সেখানে সিঙ্গুল শিক্ষক ছিলেন না। এই বিদ্যালয়ে আমি প্রধান শিক্ষক হিসাবে কাজ করেছি। পূর্ণ হয় 31 মার্চ 2025-এর 31 মার্চে আমার কার্যকাল শেষ হয়। সরকারের নিয়ম অনুসারে আমাকে উপাধি নিতে হয়েছে। এর সাথে অনেক ছেলেমেয়েরা আছে, অনেক এমনকি এই বিদ্যালয় থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা এখন একজন আমাদের এই স্কুলের স্টুডেন্ট এখন জগন্নাথ কলেজের বাংলা বিভাগের প্রফেসর হিসাবে কাজ করতেছে, বন্দনা বর্মন নামে। এরপর এখানে আরও অনেকজন আছে যেগুলো বিভিন্ন ভালো ভালো কাজে জড়িত। তো আমার একটু কি ছিল, বাচ্চাদের পড়াশোনা না পারলে একটু ওদেরকে বেতন দিতাম, এটাই আমার একটা ছিল। তাদেরকে বেতন দিয়ে পড়াতাম, কিন্তু ভিতর থেকে সেভাবে ছিল না যে ওদেরকে আমি মারবো বা পিটার জন্য এইসব না। তাদের শেখার জন্য আমি ওদেরকে কিছু পানিশমেন্ট দিতাম। আর সেই পানিশমেন্টের ফলে আজকে অনেকজন ভালো ভালো কাজ করছে। তাই আজ সরকারের পক্ষ থেকে আমাদেরকে উপাধি দিতে হচ্ছে। তাই আমি সবাইকেই আমার দিক থেকে আশীর্বাদ, বাচ্চাদেরকে আশীর্বাদ দিচ্ছি যাতে তারা জীবনে এইভাবে আমাদের মতন একজন ভালো শিক্ষক, ভালো কর্মে নিতে পারে, ভালো চাকরি করতে পারে, ভালো কাজ করার ক্ষমতা রাখতে পারে। যেমন আমার স্টুডেন্টই আজকে স্কুলের প্রেসিডেন্ট। তো এইভাবে বিভিন্ন সামাজিক কাজে যাতে তারা কাজ করার ক্ষমতা অর্জন করার ক্ষমতা থাকে, এটাই আশীর্বাদ, এটাই মানে আমার সো ফ্রেন্ডস এবং ভিউয়ার্স, আজকে আমাদের 294 নং কুমিগ্রাম এলপি স্কুলে ফেয়ারওয়েল প্রধান শিক্ষক মহাশয়, ওনার ফেয়ারওয়েল দেওয়া হয়েছে। আর যারা যারা ক্লাস 4 থেকে
ক্লাস 5-এ উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে পুরস্কার বিতরণ করা হয়েছে। তো ফ্রেন্ডস, আমাদের প্রধান শিক্ষক মহাশয় চন্দ্রমণি কৈরি মহাশয়কে আমরা মন থেকে কখনো মুছে নিতে পারবো না, আর আমাদের ছেলেমেয়েরাও কখনো ভুলতে পারবে না। স্যারকে আমরা আজকে বিদায় দিচ্ছি। দেখেন আমরা যে বিদায়ী শিক্ষক সম্বন্ধে আমরা স্কুলের প্রধান শিক্ষক মহোদয় কিছু বলবেন। আমি আজকে সবাই সভাপতি আর বাকি পরিচালনা সমিতির সদস্য, আমার সহকারী আমার শিক্ষক সবাইকে ধন্যবাদ জানাই। যখন আমি নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়ে আইছি এই স্কুলে 2013-তে, এই স্কুলে স্যার যতটুকু আমি জানি 2007 স্যারের এখানে এই স্কুলে পোস্টিং হয়েছে। তারপর স্যারের স্কুলে 1 বছর 2 বছর আসলো, তারপরে আবার স্যার এই স্কুলে অর্ডার রেখেছে এই অরিজিনাল স্কুলে যাই পাই। ওই সময় থেকে স্যারে আমরা এই স্কুলে আসছি। স্যারের লোকের কাজ করার খুব ভালো। আমরা তো প্রথম স্যারের সিনিয়র আছে, কাজ জানে না, স্যারের স্যারের গাইড সবসময় আমরা গাইড পাই নাই স্যার থেকে। আমরা আজকে আমরা স্যারে নিজের ব্যবহার করে আমরা খুব মানে একটা খারাপ লাগে, আমরা টিচারও কম, টিচার মিস হয়ে গেল। আমরা গার্জেন একটা হিসাবে স্যারে স্কুলে আসি। স্যারের যেদিকে মানে রিটায়ার হয়ে গেছে, তো সরকারের নিয়মকে কিছু করা নাই। ভগবানের কাজ আমি প্রার্থনা করি স্যারের সুস্থ থাকবে, ডিগ্রি থাকবে। আর কিছু বলবো না, একটু বলি আমি। পরিচালনা সমিতি, বিদ্যালয় পরিচালনা সমিতি সভাপতি মহোদয় নিজেও করছি স্কুলে, দায়িত্ব মানে বিদায় করে আমার নিজেই খুব খারাপ লাগে। মানে কিছু মানে কবার নাই কথা পাইলাম, বেশ করি। অভিভাবকের পক্ষ থেকে একটা উত্তর নেই। স্যারের দেখছো কো আমরা তো সবসময় স্যারের কিনারে থাকছিল। আমরা তো অভিভাবক হইয়াও আমরা আইতে পারি না কাজের লেগা, আর সময় দিতে পারি না। ততটুকু স্যারে আমরা ছেলেমেয়েরার লেগা যতটুকু করছেন, যতটুকু শিক্ষা দিছেন, একটা মা বাবার থেকেও ভালো শিক্ষা দিছেন। আর তার ভবিষ্যৎ গড়ার লেগা যেগুলো উপদেশ দিছেন এবং যেগুলো ভালো কর্তব্য আর ভালো পড়াশোনার মধ্যে দিয়ে তাই যে আমরা ছেলেমেয়েরারে অতটুকু উৎসাহ দিয়ে গেছেন, এটা আমরা চিরকৃতজ্ঞ তার কাছে। তানে যেমন আয়ু দীর্ঘায়ু হোক এবং ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমরা কামনা করবো ভগবানের কাছে। আর স্যারের সবসময় মনে রাখবো আমরা ছেলেমেয়েরা, আর তানে যেমন আমরা ছেলেমেয়েরা আশীর্বাদ দিয়া যায় সবসময়। ধন্যবাদ। আজকে দুইটা আমরা উদ্দেশ্য, আজকে তো স্যারের শিক্ষকতার জীবন থেকে সরকারিভাবে বিদায়ী সভা, এটা নিয়ম, এই নিয়ম অনুযায়ী বিদায়ী সভা। আর আরেকটা হইল গিয়া আজকে আমরা ক্লাস 5-এরও তো বিদায়ী সভা, কারণ এই স্কুলে তো
তোমরা 5 পাস করিয়া আগামী অন্য স্কুলে যাইবা। আমি দু একটা কথা বলবো আমার কথা পরে। আজকে আমরা সালে 80 বছর, আমরা তো সবই 7 বয়সে ছোট, আমি যেটাও করি এটা আমার কাছে আশীর্বাদ চলবে। ব্যক্তিগতভাবে বললাম, আমি ছোটবেলা থেকে ছাত্র ছিলাম। আমি ক্লাস 2-3 যখন পড়ি তখন থেকে আমি সাবজেক্ট নিই এবং স্যার শিক্ষকতা ছাড়া বিভিন্ন সামাজিক সেবামূলক সংগঠনের সঙ্গে স্যার জড়িত অনেক বছর। এই সুবাদে স্যারের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। তো এরপরে এই স্কুলে যখন আইলাম, যখন তাদের দেখলাম, তাদের দেখে আমি অনেক খুব খুশি হয়েছি যে একজন অভিভাবক পাইলাম। স্যারের কাছ থেকে অনেক কিছু শিখছি এবং আগামীতেও শিখবো। কারণ স্যার তখন রিটায়ার্ড হয়েছিল, প্রয়োজনে স্যারের কাছ থেকে উপদেশ লইব, যখনই প্রয়োজন পড়ব তখন তাকে ফোন করব। এবং আমি আশা করি তাইও এইসব বিষয়ে তার অভিজ্ঞতার মাধ্যমে আমাদের পথ নির্দেশ করবা। আর আজকে স্যারে আমরা স্যারের বিদায় সভা দিতি, এটা একটা নিয়ম, কিন্তু মন থেকে তো আর স্যারে আমরা বিদায় দিতে পারতাম না। আমরা মনে সবসময় থাকবা, কোনো সময় আমরা প্রয়োজনীয় স্যারে করব। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি স্যার যেন সুস্থ সবল থাকে, ভালো থাকে। তখন আমরা চন্দ্রমা স্যারকে অনুরোধ করব যে তাই যেন আজকে ক্লাস 5-এর যে বিদায় সভা তারারে এবং তারও আজকে বিদায় সভা। সো ফ্রেন্ডস, আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।